তোমাকে অস্বস্তিকর পরিস্থিতিতে এবং অস্বস্তিকর দৃশ্যপটে নিজেকে রাখতে হবে, ঠিক আছে? যদি তুমি সহজ কাজ করো তাহলে তোমার জীবন কঠিন হবে, যদি তুমি কঠিন কাজ করো তাহলে তোমার জীবন সহজ হবে। আমি আবার বলছি, সহজ কাজ করলে জীবন কঠিন, কঠিন কাজ করলে জীবন সহজ। একজন মানুষ হিসেবে তোমাকে বুঝতে হবে যে আমরা অস্বস্তিকর পরিবেশে আরও ভালো করি। একটা পাথরের উপর চাপ দাও, তা হীরায় রূপান্তরিত হয়। দেখো, আমরা সবাই একটা ছোট্ট বুদবুদের মধ্যে বাস করি। এখানে আমরা মসজিদে যাই, অফিসে কাজ করি, চায়ের দোকানে চা খাই, পার্কে ঘুরি, বন্ধুদের সাথে আড্ডা দেই। এটা আমাদের প্রিয় বাজার, এটা আমাদের গ্রামের মাঠ বা শহরের রাস্তা, এটা আমাদের পদ্মা নদীর তীর বা চট্টগ্রামের সমুদ্র সৈকত। আমরা সবাই এই ছোট্ট বুদবুদে আটকে আছি। যে জীবন আল্লাহ তোমার জন্য চান তা পাওয়ার জন্য তোমাকে তোমার বুদবুদকে বড় করতে হবে। আরও বাতাস ভরো, নিজেকে বিস্তার করো, আরামের জোন থেকে বেরিয়ে এসো। বুদবুদে থেকো না, তাকে ফুলিয়ে তোলো। আরামের জোনে থাকলে সেখানেই ব্যর্থ হবে। সাফল্য কখনো আরামদায়ক নয়, এটা খুব অস্বস্তিকর একটা যাত্রা। তাই অস্বস্তিকর হয়ে থাকতে অভ্যস্ত হও যদি সফল হতে চাও। নিজের উপর চাপ দাও, বাইরে বেরিয়ে লড়াই করো। আমি তোমাকে মিষ্টি করে বলতে চাই না যে শুধু কয়েকটা কাজ করলেই ধনী হয়ে যাবে, তা হবে না। তোমাকে সত্যিকারের লড়াকু হতে হবে, নোংরা হয়ে যেতে হবে যদি সফলতা চাও। শান্তি আর আরাম খুঁজলে কিচ্ছু হবে না। আমি আগেও বলেছি, লোকেরা জিজ্ঞাসা করে যে কিভাবে বুঝবো কেউ বিশাল সফল হবে। আইকিউ দিয়ে নয়, স্ট্রেস সহ্য করার ক্ষমতা দিয়ে। স্ট্রেস যত ভালো হ্যান্ডেল করবে তত সফল হবে। সাফল্য সিঁড়ি চড়লে স্ট্রেস বাড়ে। সাফল্য আর স্ট্রেস একসাথে যায়, আলো ছাড়া অন্ধকার নেই। টাকা যত বেশি, সমস্যা তত বড়। বাংলাদেশে বলে, বেশি টাকা বেশি ঝামেলা। আমি অভিযোগ করি না, কারণ আমি প্রস্তুত। কিন্তু যত বড় হবে চাপ তত বেশি। সাফল্যের সমুদ্রে গভীরে যাও, চাপ বাড়বে। শুধু শক্তিশালী জাহাজই নিচে পৌঁছায়। ব্যর্থ না হলে তুমি চেষ্টাই করছো না। আবার বলি, ব্যর্থ না হলে চেষ্টা নেই। আমার এক বন্ধু বলেছিল, যা কখনো পাওনি তা পাওয়ার জন্য এমন কিছু করো যা কখনো করনি। যখন ব্যর্থতার মুহূর্তে থাকো এবং চালিয়ে যেতে হয়, নিজেকে কি বলো? আমি যখন 100 কিলোমিটার দৌড়াই বা বন্যার সময় লড়াই করি, শরীর ভাঙে, মন ভাঙে, আত্মা ভাঙে, তখন বলি, কি যদি আমি এটা করে ফেলি? যখন আমি প্রথম চাকরির ইন্টারভিউতে গেলাম, বলল, গ্রামের ছেলেরা এখানে সফল হয় না। আমি বললাম, কি যদি আমি সেই একজন হই? কি যদি আমি অলৌকিক কিছু করে ফেলি? কি যদি আমি সেই মানুষ হই যাকে কেউ কল্পনাও করেনি, যাকে বলে গরিবের ছেলে বা বন্যায় হারানো, আর এখন আমি বড় মঞ্চে কথা বলছি? কি যদি? এটাই সব। ধন্যবাদ।